তার থেকে বিদায় নিয়ে নিতাই চিতামারি গিয়ে চলেছে নবদ্বীপ ধামের দিকে। নবদ্বীপ ধামে গিয়ে আজকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি। কেন তোমার কোথায় দাঁড়িয়ে আছি? সুরধনী গঙ্গার তীরে। দেখেন বাবা, আজকে আমাদের বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা আছে, আমরা স্নান করে নিয়ে জলও পেয়ে যাই। কিন্তু তখনকার দিনে আর বাড়িতে বাড়িতে জল নয়, যাকে স্নান করতে হোক বা জল নিতে হোক আসতে হবে নদীতে। তাই আমি যদি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি, সব গ্রামের মানুষ একবার করে হলেও এখানে আসবে, আর সবাইকে জিজ্ঞেস করতে থাকবো, আর একজন না একজন ঠিক ঠিকানা দিতে পারে। তা চারিদিকে আমি ঘুরবো কেন? আমি দাঁড়িয়ে থাকি, সবাই আমার কাছে আসে। দাঁড়িয়ে আছি নদীর ধারে, আর হঠাৎ ভোর রাত্রে দেখছে একদল বৈষ্ণব মণ্ডলী বাহু তুলে শ্রীখোল করতাল নিয়ে নাম গাইতে গাইতে আসছে। ওই তো শ্রীখোল বাজছে, ওই তো করতাল বাজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা যেন আসছে। আচ্ছা, ওরা কি যেন একটা বলছে। হ্যাঁ, কি যেন একটা বলছে, কান পেতে শুনছি। আর বৈষ্ণব ঠাকুরা সবাই মিলে বলছে। মা কি বলছে? সবাই মিলে বলছে, ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নামের